নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরা খুব একটা ভালো নেই, কারণ তোমরা শর্ট ভিডিওগুলোতে দেখতেই পাচ্ছ যে আমাদের কারোই শরীর তেমন ভালো যাচ্ছে না। যাই হোক, আর আজকে তো ছেলেকে ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম। সেখানে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছে যে আমাদের খুবই খারাপ লেগেছে। তো সবই তোমাদের বলবো। তো চলো, এখন ছেলেকে দেখো সকাল সকাল রেডি করিয়ে নিচ্ছি, আর তারপরে আমরা বেরোবো। তোমাদের দাদা পরে যাবে। তো আজকে আমাদের অনেক জায়গায় যাওয়ারই ইচ্ছে আছে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো এখন তোমাদের দাদা অফিস থেকে চলে এসেছে, তো আমাদের সাথে যাবে না, আমরা প্রথমে যাই। তো ছেলেকে ডক্টর দেখি, তারপরে তোমাদের দাদা অফিস থেকে এসেছে, যেহেতু একটু ফ্রেশ হয়ে স্নান করে পরে যাবে যেখানে আমাদের যাওয়ার কথা আছে আরও। তো যাই হোক, এখন রেডি হয়ে আমরা দেখো বেরিয়ে পড়ছি। আর বাবা আমাদের জন্য অটো একদম ঘরের সামনে ডেকে এনেছে। আমি ধারে বসবো, ওখানে তুমি মাঝখানে বসো। ওখানে আমি বসবো ওখানে, প্লিজ। আমি আচ্ছা ঠিক আছে, তুই ওঠো না। আমি মাঝখানে আছি। লিলি, বাইরে বেরোচ্ছিস, কথা বলবি না। আচল আচল ওইদিকে আচল। একটু দাও না, আমাকে দাও না। ওমা, তাহলে আমরা চলে গেলাম। বসুন, ঠিক আছে, আসলাম। আর এদিকে তো দেখতেই পেলে ছেলে কীরকম দেখতে দেখতে তাকাতে তাকাতে যাচ্ছে, কিন্তু হাওয়া তো লাগে না। সেই জন্য কিন্তু আমি আমার চাদরটা, যেহেতু ফুটো ফুটো, আমি চাদর দিয়ে পুরো ওকে ঢেকে দিয়েছি। আর ওদিকে মেয়ে তো কান্নাকাটি শুরু করেছিল। ও মানে বাইরে বেরিয়ে ভাইকে কোলে নেবে, অটোতে কোলে নেবে। মানে আমি বলেছি ঘরে বসে কোলে নিবি, কথা শোনে না। যাই হোক, ও তো ছোট, কথা বুঝতে চায় না। যাই হোক, দেখতে পেলে আমরা বেরিয়ে পড়েছি আর অনেক দূর চলেও এসেছি। আজকে ছেলের না ভীষণই ঠান্ডা লেগেছে, তাই ওকে ডক্টর দেখাতে এই যে সে আরোগ্যতেই নিয়ে এসেছিলাম, যে নার্সিংহোমে ওর জন্ম হয়েছিল। যাই হোক, এখানেই ডক্টর দেখাবো। যেই ডক্টর ওকে জন্ম থেকে দেখছে তাকেই আমরা দেখাতে যাচ্ছি। আর একটু মন্দিরেও যাওয়ার ইচ্ছা আছে। প্রথমবার ওকে নিয়ে বাগেশ্বরী মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। আর মা বাবাদের নিয়ে একটু রেস্টুরেন্টে খেতেও যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কত দূর কী হয়, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চেম্বারের সামনে। আচ্ছা, চলো। রাগ করেছে, রাগ করেছি। দিদি, আমি তো বললাম দাও এখন। ভিড় আছে, ওই মেয়েটা সেটা চলবো। এই আমার কিছুদিন আগে ছিল। আস্তে 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 মা দেখো, ভাব করে দেখো, নিয়ে নিল কিন্তু। ও বা, দেখেছো? বাবা খায় না, তোমরা খাও। তো দেখতেই পেলে ও কিন্তু ওর ভাইকে কোলে নিয়ে হাঁটলো। কীরকমভাবে জোরে জোরে হাঁটে, মানে বুঝতে চায় না, ও ছোট মানুষ। যাই হোক, এখানে দেখো মা ওরা এখানে পান খাচ্ছিল, তাই আমি একটু ভিডিও করছিলাম, মজা করছিলাম। তো এখানে ও কোলে নিয়ে এখানে বসে আছে, আর আমি ওকে রাগ করছিলাম বলে ও কিন্তু আমার উপর রাগ করছিল, কেন দিইনি, কেমন মুখটা করবে দেখতেই পাবে। যাই হোক, এখানে আমরা ডক্টর চেম্বারের সামনে বসে আছি। এখন আমাদের নাম কখন ডাকবে, তারপরে আমরা ডক্টর দেখাবো। আর ডক্টর দেখাতে গিয়ে যে এমন একটা খারাপ মানে ব্যাপার হবে, আমাদের সবারই চোখে প্রায় জল চলে এসেছিল, খুবই খারাপ লেগেছিল। যেহেতু ছেলের ঠান্ডা লেগেছিল, তাই ও নিঃশ্বাস নিতে না আগের দিন খুবই কষ্ট হচ্ছিল। তার জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি করে পরের দিন ডক্টরের কাছে চলে এসেছি। আর ডক্টর না আমাকে একটা পাইপ নল মতো একটা, যাই হোক কিছু একটা মাস্ক টাইপের কিনতে দিয়েছিল।
তো সেটা ওর নাকের মধ্যে ঢুকিয়ে তারপরে মুখ দিয়ে টেনে টেনে মানে ফু দিয়ে দিয়ে টেনে টেনে তো নাকের থেকে সর্দিগুলো বার করছিল। তো ও ভীষণই কান্না করছিল, আর এইভাবে বার করতে গিয়ে অনেকটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছিল ডক্টর। তো ও নাক দিয়ে না ব্লাড চলে এসেছিল। তো সেটা দেখে তো আমাদের সবার মা, আমরা যেহেতু 3 জনেই ঢুকেছিলাম, আমাদের তো সবারই প্রায় চোখ দিয়ে জল চলে এসেছিল। আর আমার তো চোখ দিয়ে জল চলে এসেছিল, এতটা খারাপ লাগছিল আর এতটা কান্নাকাটিও করছিল। তো এটা তোমাদের আমার হাতে দেখিয়ে দিলাম যে এটাই কিন্তু আমাকে এটাই কিনতে দিয়েছিল। তো এটা দিয়েই কিন্তু ওর নাক থেকে সর্দিটা বার করছিল। এটা আটকাও, এটা আটকাও। আমি আটকাবো কেমন? এই তো চেনটা তুলে দিলে আমি তো এর ধরছি না। অশোনা অশোনা কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে? ডাক্তারে কী করেছে তোমাকে? কী করেছে? কী করেছে? হয় 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 আমি নাকে ড্রপ দেবো। অশোনা 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 না, যদি অতিরিক্ত 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 হবে না ছেলের আমার। তো যাই হোক, ভেতর থেকে আমরা ওষুধ পাইনি, তাই কিছু ওষুধ বললো যে সামনে বাইরেই আছে, ওখান থেকে নিয়ে নিতে। তো যখন ওর নাক দিয়ে না ব্লাড চলে এসেছিলো, তখন আমি ডক্টরকে বলেছিলাম যে ওর নাক দিয়ে ব্লাড চলে আসছে। তো বলছে কিছুই হবে না, ডক্টর বলছে কিছুই হবে না। তো যাই হোক, আর আমাদের তো ভীষণই খারাপ লেগেছিলো, কিন্তু ফার্স্ট টাইম আমাদের সাথে, ও যেহেতু একদমই ছোট আর ছিলেন না, তখন 1 মাস কিন্তু পূর্ণ হয়নি তো যখন আমরা গেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে আমি ভিডিও দিলেই তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাও। আর এখন তো আমি রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর আমি শর্ট ভিডিও দিচ্ছি। আর ভিডিওগুলো তোমরা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে আরও ভিডিও আমি করেছিলাম, সেগুলো একসাথে আমি দিতে পারবো না, কারণ দিলে না ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে। তো এরপরে আমরা মন্দিরে যাব, সেই ভিডিওটা তোমরা পরের ভিডিওটা পাবে, আর কালকেই পাবে। আমি রেগুলারই এখন ভিডিও দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।